প্রভু যিশু নামে মহান প্রভু যীশু খ্রিস্টের নামে আমরা বিনতি করিতেছি, আমরা বিনতি করিতেছি, যেমন আমাদের প্রাণ কুশল প্রাপ্ত, যেমন আমাদের প্রাণ কুশল প্রাপ্ত, তেমনি আমরা তেমনি আমরা সর্ব বিষয়ে সর্ব বিষয়ে কুশল প্রাপ্ত ও সুস্থ থাকিব। কুশল প্রাপ্ত ও সুস্থ থাকিব। তুমি আমাদেরকে তুমি আমাদেরকে দীর্ঘ আয়ু দিয়ে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিবে। পরিতৃপ্ত করিবে। তোমার পরিত্রাণ তোমার পরিত্রাণ আমরা দেখিব। আমরা দেখিব। কোনো বিপদ কোনো বিপদ আমাদের নিকটে আসিবে না, আমাদের নিকটে আসিবে না, কোনো উৎপাত কোনো উৎপাত আমাদের তাম্বুর নিকটে আসিবে না। আমাদের তাম্বুর নিকটে আসিবে না। কারণ তুমি কারণ তুমি আপন দূতগণকে আপন দূতগণকে আমাদের বিষয়ে আমাদের বিষয়ে আজ্ঞা দিয়াছ, আজ্ঞা দিয়াছ, যেন তাঁহারা আমাদের যেন তাহারা আমাদের সমস্ত পথে সমস্ত পথে আমাদেরকে রক্ষা করেন। আমাদেরকে রক্ষা করেন। তাঁহারা আমাদেরকে তাহারা আমাদেরকে হস্তে করিয়া তুলিয়া লইবেন, হস্তে করিয়া তুলিয়া লইবেন, পাছে পাছে আমাদের চরণে প্রস্তরের আঘাত লাগে। আমাদের চরণে প্রস্তরের আঘাত লাগে। তুমি প্রভু যীশুকে যতটা ভালোবাসিয়াছ, তুমি প্রভু যীশুকে যতটা ভালোবাসিয়াছ, আমাদেরকেও ততটা ভালোবাসিয়াছ। আমাদেরকেও ততটা ভালোবাসিয়াছ। তাই তো তুমি আমাদের তাই তো তুমি আমাদের সমস্ত অধর্ম মার্জনা করিয়াছ সমস্ত অধর্ম মার্জনা করিয়াছ ও আমাদের সমস্ত রোগ দূর করিয়াছ। ও আমাদের সমস্ত রোগ দূর করিয়াছ। প্রভু যিশুর ক্ষত সকল দ্বারা প্রভু যীশুর ক্ষত সকল দ্বারা আমরা সম্পূর্ণভাবে আমরা সম্পূর্ণভাবে আরোগ্যপ্রাপ্ত হইয়াছি। আরোগ্য প্রাপ্ত হইয়াছি। তুমি লাসারকে যেমন ভাবে তুমি লাসারকে যেমন ভাবে ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়েছিলে, ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়েছিলে, আমাদেরকেও দিয়াছ বলিয়া বিশ্বাস করিতেছি। আমাদেরকেও দিয়াছ বলিয়া বিশ্বাস করিতেছি। স্বর্গদূতেরা স্বর্গদূতেরা যিশু নামে যিশু নামে আমাদেরকে ব্র্যান্ড নিউ বডি পার্টস লাগাইয়া দাও। আমাদেরকে ব্র্যান্ড নিউ বডি পার্টস লাগাইয়া দাও। বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করি, বাহিনীগণের সদা প্রভুর প্রশংসা করি, কেননা সদাপ্রভু তুমি মঙ্গলময়। কেননা সদা প্রভু তুমি মঙ্গলময়। তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। The great God, Lord Jehovah, is merciful. The great God, Lord Jehovah is merciful. The great God, Lord Jehovah, is merciful. The great God, Lord Jehovah is merciful. The great God, Lord Jehovah, is merciful. The great God, Lord Jehovah is merciful. The great God, Lord Jehovah, is merciful. The great God, Lord Jehovah is merciful. The great God, Lord Jehovah, is merciful. The great God, Lord Jehovah is merciful. ধন্য যিশু, ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। নতুন আমেন। কেউ আছে নাকি আজকে? নাকি আমেন, হালেলুয়া। আমেন আমেন। আমিন, আমিন, আজকে হালেলুয়া। নতুন কেউ আছেন? আমেন আমেন আচ্ছা, আমেন আমেন। আমেন আমেন আমরা দেখেন বাইবেলে আগে একটু যাই। আমরা এই প্রার্থনা প্রভুর বাক্য দিয়ে কেন প্রার্থনা করি তার বাইবেল থেকে দেখেন বিভিন্ন জায়গায় আছে। ইয়োব 32 অধ্যায় 20 পদ, আমি বাংলা বাইবেলের ট্রান্সলেশন, আমি কথা কহিব। কি কথা বলবেন? যে কোনো কথা না, ঈশ্বরের বাক্য। কহিলে যদি আপনি বলেন উপশম পাইবেন।
আমি ওষ্ঠাধর খুলিয়া উত্তর করিব। দেখলেন? আবার দেখবেন যিশাইয় 57 অধ্যায় 19 পদ, আমি তোমার ওষ্ঠাধরের ফল সৃষ্টি করি। আপনি দেখবেন 2 করিন্থীয় 4 অধ্যায়, আমি বিশ্বাস করিলাম তাই কথা কহিলাম। দেখলেন? ঈশ্বরের বাক্য আমি আপনাদেরকে যে এনকারেজ করি, তার একটাই কারণ যে ঈশ্বরের বাক্য নিয়ে যতভাবে মুখে বলবেন, যতবার প্রার্থনা করবেন, তত ঈশ্বর প্রার্থনার উত্তর তাড়াতাড়ি দিতে বাধ্য। এই একটা জিনিস খেয়াল রাখেন, ঈশ্বর আমাদেরকে এই বৎসর আপনারা শুনলেন যে যেখানে বড় সভা হবে সেগুলো দেখলেন, এবং এই বৎসর ঈশ্বর আমাদেরকে অনেক শান্তি দিতে চান। যদি কেউ বিশ্বাস করেন আমার বলার পরে, তারা আমিন বলবেন, আর যারা আমেন। বিশ্বাস করবেন না হালেলুয়া। তারা খালি আমিন, শুনবেন। আমিন, আমেন, Amen, amen, amen. আমেন। এটাই না, আরো আছে। আমেন। আপনাকে স্বর্গীয় জ্ঞানে, স্বর্গীয় জ্ঞানে প্রচুর রূপে আপনি যে কোনো ডিসিশন করবেন, আপনি যে কোনো ডিসিশন করবেন আপনার জীবনে। আপনি যদি একটা বাড়ি কেনেন, আপনি যদি কোনো কোনো কিছু যে কোনো ডিসিশন করবেন, তিনি আপনাকে মোর উইজডম দেবেন। আমেন। আমেন। আপনি হালেলুয়া। যদি আমেন, আমেন, হালেলুয়া। হালেলুয়া। জন্য যদি শরীরে সুস্থতা প্রচুর রূপে দরকার হয়, প্রচুর রূপে এই জন্য বলছি যে আপনি আর কখনো অসুস্থ হবেন না, তাও এবছর আমেন। তিনি দেবেন। আমেন, আমেন, হালেলুয়া। আপনার পরিবারে, আপনার পরিবারে, আপনার ভাই বোনদের মধ্যে, আপনার আত্মীয় স্বজনের মধ্যে যে মানে আত্মীয়তা বা রিলেশনশিপ আছে, তাতে আপনার জীবনে প্রচুর অনুগ্রহ আসবে। আমেন। আমেন, আমেন। Hallelujah. এবং Hallelujah. আপনি সমস্ত বিষয় আপনার ফল থাকবে, আপনার প্রতিটি জায়গায় আপনার উন্নতি 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 পরিলক্ষিত আমেন। হবে। আমেন, Hallelujah. হালেলুয়া। এই যদিও যিশু নামের কথা বলবো, কিন্তু তার আগে এই কথাটা বলি। তাহলে এখন আপনি বলবেন যে আমি তো, আপনি আমাকে বললেন, আমি এখন কি করে বুঝবো? আপনি জানেন যে আমি বাইবেল ছাড়া কোনো কথা বলি না। আপনি যদি দানিয়েলের দেখেন, দানিয়েল দেখবেন যে একদিন তিনি বাইবেল পড়ছিলেন, আমি গল্প বলে যাচ্ছি, এবং তিনি একটা মানে ঈশ্বর তাকে ভবিষ্যতে কি ঘটবে তা বোঝাচ্ছিলেন, এবং সেই প্রফেসি ছিল এরকম, জেরিমিয়র মাধ্যমে প্রফেসিটা ছিল যে 70 বছর 70 বছর ব্যাবিলিয়নের ক্যাপটিভিটি থাকার পরে তিনি তার সন্তানদের, ঈশ্বর তার সন্তানদের মানে ইসরায়েল জাতিকে আবার দেশে ফিরিয়ে আনবেন। 70 বছর পার হয়ে গেল, এখন ঈশ্বরের প্রতিজ্ঞা তো পূর্ণ হবার সময়। কিন্তু দানিয়েল কি করলেন? এই আশীর্বাদগুলো পেতে গেলে কি করতে হবে এখন সেইটা বোঝেন বাইবেল থেকে। দানিয়েল কি করলেন? তিনি বাইবেল বন্ধ করলেন না। তিনি বলতে পারতেন যে আচ্ছা ঠিক আছে, ঈশ্বর তো প্রতিজ্ঞা করে দিয়েছেন, এখন আমি চুপচাপ থাকি। তিনি চুপচাপ থাকলেন না, কিন্তু তিনি তার মুখ ঈশ্বরের দিকে, দেখেন 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 দেখেন, তিনি তার মুখ, যদি বাইবেল পড়েন
যে গণনা পুস্তক 6 অধ্যায় 26 পদে সদাপ্রভু তোমার প্রতি আপন মুখ উত্তোলন করুন। আমাদের মুখ উত্তোলন করা, উত্তোলন মানে আমি সারাক্ষণ প্রভুকে নিয়ে ধ্যান করা, প্রার্থনা করা। তিনি প্রার্থনা করতে ছাড়লেন না। প্রতিজ্ঞা পূর্ণ হচ্ছে, এখন বাস শেষ করে দিই না, কন্টিনিউয়েশন, কন্টিনিউয়েশন। অ্যান্ড তিনি বোল্ডলি দাবি করলেন, তুমি যা প্রতিজ্ঞা করিয়াছ আমরা তা যিশু নামে গ্রহণ করিতেছি। যদিও সেই সময় যিশু নাম ছিল না, কারণ দানিয়েল জানতেন যে ঈশ্বরের সঙ্গে কথোপকথন, ঈশ্বরের প্রতিজ্ঞাকে ঈশ্বরকে মনে করিয়ে দেওয়া, এর মতন আর কোনো শান্তি কোথাও নাই। এবং এই আশীর্বাদ আপনার জন্য। এখন তো জগতে আশীর্বাদ পেলেন, জগতে তো আশীর্বাদ পেলেন, ঈশ্বরেরও সঙ্গে রইলেন, কিন্তু ঈশ্বরের সঙ্গে আজকে আমি শুনছিলাম এবং মনে করছিলাম, কেনেথ হ্যাগিন সাহেব নরকের দরজা থেকে 3 বার ফেরত আসলেন। আপনি বাপ্তিস্ম নিচ্ছেন, তিনি বাপ্তিস্ম নিয়েছেন, কোনো কাজ হয় নাই। তিনি বলছেন তার এমন অসুখ, তিনি বলছেন তার মাকে, মা আমি তোমাকে ভালোবাসি, সে চলে যাচ্ছে। দিদিমাকে বলছে ভালোবাসি, চলে যাচ্ছে। কিন্তু বডি থেকে আত্মা বেরিয়ে গেল, একটা মন্দ আত্মা এসে, মানে ক্রিয়েচার, উনি বলেছেন ক্রিয়েচার এসে ধরল, ধরে নিয়ে নিচের দিকে যাচ্ছে, অন্ধকার, উনি যেতে চাচ্ছেন না, উনি চিৎকার করছেন, কোনো উত্তর হচ্ছে না। কিন্তু চিৎকার করতে করতে এরকম যখন 3 বার ঘটনাটা ঘটল, তখন আবার তিনি ফেরত আসলেন। তখন স্বর্গ থেকে কি ভাষায় উনি জানেন না, ইংরেজি ভাষায় না, কি কথা হলো, মাত্র 8-10টা শব্দ, আর তারপরে তিনি ফেরত আসলেন। আমি এই কথার ফোড়ার পরে আমি উবুর হয়ে চোখের জলে, আমাদের সকলের জন্য, আপনাদের সকলের জন্য, যারা শুনছে, চোখের জলে বললাম, প্রভু একটা প্রাণীও যেন নরকে না যায়, নরকের Amen. দরজা থেকে যেন কেউ না ঘুরে আসে, Amen. 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 আমিন Amen. হালেলুয়া নরকের দরজায় যেন না। Amen. Hallelujah. Amen. কি Hallelujah. লাভ কিছুক্ষণ মানে অশান্তি করে এই পৃথিবীতে, কি লাভ? নরকে কেউ যেন না যায়। এবং উনি যে বর্ণনা দিয়েছেন নরকের, ওইটুকুই আমি অবাক হয়ে গেলাম, যে এর পরে মানুষ, উনি একথা বললেন, মানুষ নিজের ইচ্ছায় নরকে যায়, নিজের ইচ্ছায়। কারণ মানুষ শুনতে চায় না। কি লাভ একজন একজনের সম্বন্ধে কথা বলা, একজন অমুক করা, কি লাভ? কোনো লাভ নাই, নিজের ক্ষতি ছাড়া কোনো লাভ নাই। বাইবেলের সবচাইতে বড় বিষয় হচ্ছে স্ট্রাইফ, STRIF, স্ট্রাইফ। স্ট্রাইফ মানে হচ্ছে বিদ্বেষ, হিংসা, কথা বলা। কারণ আমি যখনই কারোর সম্বন্ধে একটু কথা বলতে যাব, আমার ভিতরে হিংসা একটু আসবেই, বিদ্বেষ একটু আসবেই। কি লাভ? কোনো দরকার আছে? সুতরাং
সকলকেই অনুরোধ করি, যিশু নাম তো আমরা বুঝব, কিন্তু আপনি আমি হাত জোর করে অনুরোধ করি, আপনি আমি প্রভুর সঙ্গে বেশি সময় থাকেন। কারণ আপনারা শোনেন নাই, নরকের মধ্যে 48 ঘন্টা যারা দেখেন নাই, শোনেন নাই, পড়েন নাই, ইউটিউবে আছে, কতবার এই জুমে দেয়া হয়েছে, পড়ে দেখেন, শুনে দেখেন, নরকের মধ্যে 48 ঘন্টা সত্য ঘটনা। সত্য ঘটনা, এইটা আমি শুনেছিলাম আমার ছোটবেলায়। আর তখন থেকেই আমার ইচ্ছা আমরা নরকে যাব না। আপনি আপনার পরিবারের জন্য প্রার্থনা করেন, নিজের জন্য প্রার্থনা করেন, ভাই বোনদের জন্য প্রার্থনা করেন, আত্মীয় স্বজনের জন্য চোখের জল ফেলেন। শুধু প্রার্থনা না, চোখের জল ফেলেন, যেন সকলে স্বর্গে যেতে পারে। এজন্য বিনতি ও প্রার্থনা অত্যন্ত দরকার। যাই হোক, যিশু নাম গতকালকে আমরা বলেছি যে ইব্রিয় 1 অধ্যায় 4-5 পদে আমরা বলেছি যে সেখানে বলেছে, বিং মেড সো মাচ বেটার দ্যান দ্য এঞ্জেলস অ্যাজ হি হ্যাথ বাই ইনহেরিটেন্স, তিনি ইনহেরিটেন্স obtained a more excellent name than they. For unto which of the angels said he at any time, Thou art my son, this day have I begotten thee. This day have I begotten thee. কবে আমি তোমাকে প্রথম জাত করলাম। আমরা বলেছি কালকে কালকে কেউ কেউ হয়তো বুঝতেও অসুবিধা হয়েছে, The Son of God was not born as he took on flesh. দুর্গাচরণ বাবু আমাকে বলেছেন জন্ম না হলে কি হবে কি, কিন্তু পরে আমি পুরো ব্যাখ্যা বোধহয় কালকে দিতে পারি নাই। একটা জিনিস দেখেন, ঈশ্বর কি কখনো, ঈশ্বর বাইবেলের একেবারে প্রথম থেকে ঈশ্বর ছিলেন, তাহলে ঈশ্বর কি কখনো জন্মগ্রহণ করতে পারে? পারে না। ঈশ্বর কি কখনো মরতে পারে? পারে না। ঈশ্বর কি কখনো পাপ করতে পারে? পারে না। তাহলে ঈশ্বরকে কি করতে হলো? মানুষ রূপে, মানে তার একটা বডি নিতে হলো, যেটা ইব্রিয় 10 অধ্যায় 5 পদ। এবং ওই নিয়ে প্রভু যিশু শিখতে হলো আপনার আমার মতন, কি করে স্নান করতে হয়, কি করে খেতে হয়, কি করে হাঁটতে হয়, সব কিছু শিখতে হলো। এইটাই হচ্ছে, বিকজ অ্যাজ এ সান অফ গড হি ক্যানট বি বর্ন, অ্যাজ এ সান অফ গড হি ক্যানট ডাই, তিনি ক্রুশে উঠতে পারেন না। আপনি দেখেন ফিলিপিও 2 অধ্যায় পড়ো, 6-5 পদে হলো, আপনার আমার মনটা যেন যিশুর মতন হয়। তাহলে যিশুর মতন মনটা যে হবে, সেখানে যে এখানে বলছে 5 পদ, খ্রিস্ট যিশুতে ভাব, এইটা বাংলা বাইবেলে হলো ভাব, মানে খ্রিস্ট যিশুতে যা যা আছে তা আপনার আমার হোক, তা আপনার আমার হোক। এবং 6 পদ পড়ো, একটু আস্তে আস্তে পড়ো, খালি 6 পদটা পড়ো। ফিলিপিও 2 অধ্যায় 6 পদ। ঈশ্বরের স্বরূপ বিশিষ্ট থাকিতে তিনি ঈশ্বরের সহিত সমান সমান থাকা ধরিয়া লইবার বিষয়ে জ্ঞান করিলেন না। দেখলেন? এবং ইংরেজি বাইবেলে আপনি দেখেন সেখানে কি লেখা, সেটাও আমরা দেখি। সেখানে লেখা,
প্রথমে 5 পদ, লেট দিস মাইন্ড বি ইন ইউ হুইচ ওয়াজ অলসো ইন ক্রাইস্ট জিসাস। সবচেয়ে মনে রাখতে হবে যে আত্মা কোনোদিন মরে না। আমরা গতকালকে বলেছি বাইবেলে বেশ অনেক প্রকারের মৃত্যুর কথা লেখা আছে। মৃত্যুটা হচ্ছে 3 প্রকারের মৃত্যু। একটা মৃত্যু হচ্ছে আত্মিক মৃত্যু। আত্মিক মৃত্যুটা কি? যখন আদম অবাধ্য হলো, তখন ঈশ্বরের সঙ্গে সহযোগিতা বিচ্ছিন্ন হইল। আমরা যখন অবাধ্য হই ঈশ্বরের আজ্ঞার, তখন আত্মিকভাবে আমরা ঈশ্বরের কাছ থেকে আলাদা হয়ে যাই, যার জন্য আমাদের সহভাগিতা থাকা দরকার। প্রথম যোহনে 1 অধ্যায় বলেছে যে আমাদের যদি সহভাগিতা থাকে, তিনি যেমন জ্যোতিতে আছেন আমরা যদি তেমন জ্যোতিতে চলি, তখন তার মানে আমি জ্যোতিতে আছি, হঠাৎ করে একটা বাল্ব মিস হয়ে গেল, কিন্তু আমরা বাল্বটাকে পুনরায় লাগালাম। আমি একটা ভুল করে ফেললাম, কিন্তু ক্ষমা চেয়ে আমাদের আবার আগের জায়গায় চলে আসলাম। এটা হচ্ছে আত্মিক মৃত্যু। আপনি যদি আত্মিক মৃত্যুটা দেখেন, যে আদম ক্ষমা চায়নি, ফলে কি হলো? তার 2 ছেলে প্রথমেই একজন একজনকে খুন করে ফেললো। দেখলেন, পাপ যতক্ষণ পর্যন্ত ক্ষমা না চাওয়া হয়, ততক্ষণ পর্যন্ত আরো পাপের বৃদ্ধি করে, একটার পর একটা মাল্টিপ্লাই করে। এটা এখানে 2 প্লাস করে না। দেখবেন 2 দুগুণে 4, 3 4 4 16 হয়ে যায়। কেন? কারণ মানুষের তখন হিতাহিত জ্ঞান থাকে না। তখন সে এই যে স্পিরিচুয়াল ডেতে, তখন ঈশ্বর তার প্রভু থাকেন না। আমরা যে যিশুকে প্রভু বলি, যিশু প্রভু থাকেন না। তখন শয়তান তার ওই টেম্পোরারি টাইমটুকুর জন্য হলেও সে শয়তানই তার প্রভু হয়। এবং মনে রাখবেন যে শয়তান যতক্ষণ প্রভু থাকে, ততক্ষণ যিশু বলেছেন যোহন 10 অধ্যায় 10 পদে, যে শয়তান আসছে মারতে, খুন করতে। যেটা দেখলেন মানে কইন আর হেবলের বেলায়, আদমের ছেলে। দেখলেন, এইটা হচ্ছে আত্মিক মৃত্যু। এটা মানে স্পিরিচুয়াল ডেথ। এই ডেথটা হচ্ছে স্পিরিচুয়াল ডেথ। এই ডেথ আপনার বাইবেলে এইটা স্পিরিচুয়াল ডেথ। স্পিরিচুয়াল ডেথ আবার আমরা বলি যে অপোজিট টু স্পিরিচুয়াল লাইফ। আর একটা হচ্ছে ফিজিক্যাল ডেথ। ফিজিক্যাল ডেথ সেইটা হচ্ছে মানুষ এমনি মারা যায়, কিন্তু কোনো ক্ষেত্রে আত্মা কিন্তু মরে না। কেন বলছি পরে আসছি বোঝাবার জন্য। আত্মা মরে না। আর একটা হচ্ছে অনন্তকালীন মৃত্যু, যেটা প্রকাশিত বাক্য 21 অধ্যায় 8 পদে পড়ে দেখেন। সেটা হচ্ছে দ্বিতীয় মৃত্যু, সেইটা ওই নরকের হেলে হবে। কিন্তু প্রভু যিশু আমাদেরকে কি করেছেন? ইফিসীয় 2 অধ্যায় 1 পদ, and you hath he quickened who were dead in trespasses and sins. তাহলে আমাদেরকে তিনি কুইকেন্ড মানে হলো জীবিত করেছেন, এবং মেড আস অ্যালাইভ। ইফিসীয় 2 অধ্যায় পড়ে দেখবেন যে আমরা যখন আপন আপন পাপে অপরাধে মৃত ছিলাম, তখন আমাদেরকে তিনি উঠালেন। আমরা এই ফিলিপিওতে থাকি, কিন্তু আমরা আরেকটু সাইড জার্নি করি। সাইড জার্নি হচ্ছে 1 তিমথিও। যদিও এটা বাইবেল বুঝতে কিন্তু আপনাদের অনেক সময় একটু কষ্ট হয়,
আমি বলবো কোন জায়গায় কষ্ট হয়েছিল গতকালকে, সেটাও বুঝিয়ে দেব। প্রথম তিমথিও, দেখেন এখানে 5 অধ্যায়, এখানে কিন্তু ঘটনাটা সাধু পৌল বলছেন যে যারা কোনো প্রাচীন কেতির মানে আগের কনটেক্সটটা পড়বেন, হঠাৎ করে একটা লাইন পড়লে বোঝা যায় না, যদিও আমরা মাঝে মাঝে পড়ি, কিন্তু ওই জন্য যতটুকু দরকার ততটুকু নেই, এর বাইরের অংশটুকু নেই না ওই ভার্সের। কারণ কি, তাহলে পুরো চ্যাপ্টারটা বোঝাতে হয় বা পুরো ঘটনাটা বোঝাতে হয়। যেমন ধরেন এখানে এই প্রথম তিমথিও 5 অধ্যায়, সেখানে বলছে যে প্রাচীনকে করোনা বিধবাদের সম্বন্ধে লেখা ইত্যাদি লেখা, কিন্তু আপনি দেখবেন 5 অধ্যায় 6 পদে বলছে যে কিন্তু যে বিলাসিনী সে জীবদ্দশায় মৃত। আমরা কিন্তু এই লাইনটুকু মাত্র নিচ্ছি, জীবদ্দশায় মৃত যে বিলাসিনী। এখানে খালি স্ত্রীলোককে বোঝাচ্ছে না, সকলকেই। বিলাসিনী মানে কি, আপনার কাছে টাকা আছে, আপনার কাছে মানে অনেক পয়সা আছে, কিন্তু আপনি ঈশ্বরের জন্য না, নিজের জন্য চিন্তা করছেন। কিন্তু এখন আমি যদি বলি যে যে বিলাসিনী সে জীবদ্দশায় মৃত, আপনি কিন্তু বুঝবেন না এর অর্থ, কারণ আপনি পুরো চ্যাপ্টার পড়েন নাই। একইভাবে গতকালকে যেটা হয়েছিল সেইটা এখন একটু বলে নিই। এখন আবার এখানে গরম লাগছে আমার, কারণ অনেক ঠান্ডা ছিল আজকে, অনেক ঠান্ডা। যাই হোক, আহ, এখানে আপনি দেখবেন এই যে গতকালকে যেটা ছিল, দ্বিতীয় বংশাবলী 16 অধ্যায় 9 পদ, সেখানে হাফিজ সাহেব যেটা বলেছেন পুরো ভার্সটা পড়েছেন। ও ঘটনাটা হলো, ওখানে আপনার ইসরায়েল রাজা, জিহুদা রাজা, আর মানে অরামীয় রাজা, বোধহয় যতদূর সম্ভব অরামীয় রাজা। আমরা একটু দেখে নিই, আমি যেন ভুল না বলি। দেখবেন যে দ্বিতীয় বংশাবলী, সেখানে আমরা কেন পুরো ভার্সটা নেই না, কারণ পুরো গল্পটা না বললে মানুষ উল্টোটা বোঝে। এখানে দেখবেন যে ইসরায়েল রাজা বাশা, আর জিহুদা রাজা হচ্ছে আশা, এবং তখন অরাম রাজ বিনহদ এর কাছে তার ঈশ্বরের ঘরের টাকা পয়সা পাঠিয়ে দিল, যেটা ভুল করলো আশা রাজা, ধন দৌলত পাঠিয়ে দিল। এই সময় যখন পাঠালো, তখন ঈশ্বর একজন ভাববাদীকে পাঠান। আগের কালে পুরাতন নিয়মে কি হতো, পুরাতন নিয়মে সব সময় ঈশ্বর, কখনো কেউ ভুল করলে, দাউদ ভুল করেছিল, প্রফেট পাঠিয়ে দিয়েছেন। এরকম ভাবে ঈশ্বর আগে এরকম ভাবে করতেন। ঈশ্বরের কাজ কেউ বলতে পারে না, কারণ তার বুদ্ধির ইয়ত্তা করা যায় না, বাইবেল আছে। তিনি যা করেন তা ন্যায্য, আমরা জগতের জ্ঞানে বুঝতে পারি না। তাহলে এখানে ওই যে মানে তাকে বোঝাতে গিয়ে এই ভাববাদী বললেন যে ঈশ্বরের প্রতি যদি তোমার মন একাগ্র থাকতো, তুমি যে ভুলটা করলে, তুমি এখানে দেখবেন তখন 2 পদে দেখবেন, তখন আশা মানে আশা রাজা সদাপ্রভুর গৃহের ও রাজবাটির ভাণ্ডার হইতে রৌপ্য স্বর্ণ বাহির করিয়া দাম্মেশক নিবাসী অরাম রাজ বিনহদের নিকটে এই বলিয়া পাঠাইয়া দিলেন। দেখলেন, ঈশ্বরের ঘরের জিনিস পাঠাচ্ছে যিনি ঈশ্বরের লোক না, এই জন্য পাঠাচ্ছে বলে। তারপরে তখন তিনি অরাম রাজা মানে শিক্ষা দিতে গিয়ে হনানি দর্শক, মানে দর্শক বলতো তখন বাংলায়, ইংরেজিতে বলে সিয়ার, পুরাতন নিয়মে সিয়ার, SEER সিয়ার, এই সিয়ার এরা তখন তিনি বললেন যে
For the eyes of the Lord run to and fro throughout the whole earth to show himself strong on behalf of those whose heart is loyal to him. মানে যার মনটা ঈশ্বরকে সে চায়, এই যে একটু আগে বললাম যে ঈশ্বরকে ধরো, একটা আত্মাও যেন নরকে না যায়। অন বিহাফ অফ দোজ, তারপরে বলেছে অরাম রাজাকে বলেছে যে আপনি বোকার কাজ করেছেন। সুতরাং এইটা হচ্ছে অর্থ। বাইবেল বুঝতে গেলে আপনাকে পুরো, যদি অনেক সময় যদি পুরোটা বুঝতে হয়, এই জন্য পুরো লাইনটা পদের অনেক সময় বলা হয় না। এখন এই যে খ্রিস্ট যিশুতে, এই যে এখানে দেখলেন জীবদ্দশায় মৃত, মানে কি? এটা চ্যাপ্টারটা হচ্ছে বিধবাদের নিয়ে কথা, কিন্তু বিধবা হলেও সাধু পৌল অনেক সময় আপনাকে আরো বুঝতে হবে, একটা হলো মেটাফর, একটা হলো, যাই হোক ইংরেজিতে অনেক কিছু আছে, এই অনেক কিছু রূপ, কোনোটা উপমা রূপম বিভিন্নভাবে বোঝানো হয়। এখানে বোঝানো হচ্ছে যে আপনি যদি কোনো টাকা পয়সা আপনার ঈশ্বর দেন আর আপনি যদি নিজে কি করেন, তাহলে আপনি জীবদ্দশায় মানে বেঁচে আছেন কিন্তু আসলে মৃতা, মানে আপনি ঈশ্বর থেকে বিচ্ছিন্ন, ঈশ্বরের স্পিরিচুয়াল ডেথ হয়ে গেছে। আপনি তখন আর ঈশ্বরের দিকে খেয়াল করছেন না। অনেকে দেখবেন যে এখন বেশি টাকা পয়সা হয়ে যায়, তারা ঈশ্বরকে আর দরকার নাই, দেখেছেন এরকম? তখন তারা একটু কম। এবার অনেক সময় কেউ কেউ আসে যে একটু প্রার্থনা করলাম, সুস্থ হলাম, তারপরে আর দরকার নেই। এরা হলো অ্যাকচুয়ালি জীবদ্দশায় মৃতা, কারণ তারা বেঁচে আছে কিন্তু তারা ঈশ্বরকে ধারণ করতে পারে নাই, জ্ঞানে ধারণ করতে পারে নাই। আমি শুধু যিশু নাম বোঝাচ্ছি না, সাইড জার্নিও মাঝে মাঝে করছি। তাহলে দেখেন যে এইভাবে হলো মানুষ মৃত্যুর পথ। নরকে যারা যায় তখন ওই আত্মাটা কিন্তু জীবিত থাকে, কিন্তু বাইবেল বলছে দ্য গেটস অফ হেল শ্যাল নট প্রিভেল এগেইনস্ট দ্য চার্চ। চার্চ হচ্ছে আপনি আমি মিলে হলাম চার্চ। খুব ভালো করে শুনুন, অনেকে মনে করে চার্চ মানে বোধহয় একটা বিল্ডিং। নো 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 নো, 1000 টাইমস নো। কারণ 1 করিন্থীয় 3:16 আপনি আমি হলাম ঈশ্বরের মন্দির এবং আপনি আমি হলাম মণ্ডলী, মিলে আমরা একসঙ্গে মণ্ডলী। এই যে আপনারা যে এখানে আসছেন, এটা হচ্ছে মণ্ডলী। এই মণ্ডলী আপনারা, আমরা মিলে মণ্ডলী, এবং এই মণ্ডলীর বিরুদ্ধে যখন আমরা, এই জন্য বলেছে মথি 18 অধ্যায় যে 2 কি 3 জন যদি এক চিত্ত হয়, তার মানে কি? কোনো বিষয় নিয়ে আপনি প্রার্থনা করলেন 3 জন, এখন যদি 3 জনই প্রার্থনা করে তাহলে আপনি কোনোদিন এক চিত্ত হতে পারবেন না। একজন প্রার্থনা করবেন আর 2 জন বা আর একজন যখন থাকেন তিনি শুনবেন, শুনে যদি তিনি সেইটা মানেন তখন তিনি বলবেন আমেন, তাহলে ওই প্রার্থনার উত্তর স্বর্গে থেকে হয়ে যাবে। বোঝাতে পারলাম? তাহলে আমরা দেখেছি যে প্রভু যিশু যতক্ষণ ঈশ্বর ছিলেন, হি ইজ এ সন অফ গড অ্যান্ড এ সন অফ ম্যান। সন অফ ম্যান হিসাবে তাকে একটা বডি নিতে হলো। এবং যেটা আমরা দেখেছি যোহন 1 অধ্যায় 1 পদ 14 পদে, যে ইন দ্য বিগিনিং ওয়াজ দ্য ওয়ার্ড অ্যান্ড দ্য ওয়ার্ড ওয়াজ উইথ গড অ্যান্ড দ্য ওয়ার্ড ওয়াজ গড। ওয়ার্ড ওয়াজ গড, ওয়ার্ড ইজ গড। অ্যান্ড দ্য ওয়ার্ড, যেটা ওয়ার্ড মানে প্রভু যিশু অলরেডি স্বর্গে তার সন অফ গড বা গড হিসাবে তার যা দরকার সব কিছু ছিল। গডকে কেউ মারতে পারে না। এখন প্রভু যিশু মাংস আসার পরে, এখন ফিলিপিও 2 অধ্যায় এই যে 6 পদ, এর আগে যে বলেছে যে 5 পদে খ্রিস্ট যিশুতে যে ভাব ছিল তা তোমাদেরও হোক। তাহলে এক প্রাণ এক ভাব বিশিষ্ট হও, এর আগে বলা এক প্রাণ।
যেটা প্রভু যিশু যোহন 17 অধ্যায় প্রার্থনা করেছেন, অনেকগুলো গম, বোঝাবার জন্য বলছি, কিন্তু গমটা যখন ভাঙা হয় তখন কি আপনি বুঝতে পারেন কোন গমের থেকে এই আটা এসছে? বোঝা যায়? বোঝা যায়? না 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 বোঝা তখন যায় না সকলে মিশে না যায়। স্যার, বোঝা যায় না। তার মানে আপনি, আমি, আমরা যত ভাই বোন আছি, আমরা অনেকজন, মনে করেন এখানে এখন 221টা আছে, কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে আমরা কিন্তু মাত্র একজন। কারণ অনেকে যে আমরা, আমাদের একই প্রাণ, একই এক ভাব বিশিষ্ট। আপনিও যিশুকে চিন্তা করেন, আমিও যিশুকে চিন্তা করি। আপনিও ঈশ্বরের প্রশংসা করেন, আমিও করি। আপনি বাক্য পড়েন, আমি বাক্য পড়ি। আপনি বাক্য বলেন, বাক্য দিয়ে প্রার্থনা করেন, আমিও করি। দেখলেন, সব এক, একটু কোনো আমেন আলাদা। আপনি আমি মাংসে আলাদা, আপনি স্ত্রীলোক, আর একজন পুরুষ লোক, একজন মানে আপনি অন্য দেশে, আর একজন অন্য দেশে। আত্মাতে কোনো পার্থক্য নাই। কেন নাই? আপনারা দেখেছেন, আমি কানাডায়, আপনারা ইন্ডিয়া বা বাংলাদেশে, সেখানে প্রভু যিশুর আত্মা, হি ইজ omnipotent, omnipresent, omniscient, মানে সব জায়গায় একসঙ্গে থাকতে পারেন তিনি। এখানে প্রার্থনা হচ্ছে, কানাডার থেকে ইন্ডিয়ার দূরত্ব বা বাংলাদেশের দূরত্ব প্রায় 10,000 মাইল। এই 10,000 মাইল যেতে ঈশ্বরের আত্মার কোনো সময় লাগে না, যার জন্য সঙ্গে সঙ্গে আপনি সুস্থ হয়ে যাচ্ছেন, সঙ্গে সঙ্গে আপনার জ্বর চলে যাচ্ছে। বুঝতে পারলাম? এখন বলেন যদি কোনো প্রশ্ন থাকে। আমি মাঝে মাঝে জিজ্ঞেস করি কেন, যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়। আমি যতটা পারছি প্রচার করছি না, সবসময় বলি, খুব চেষ্টা করি যেন মানে ভেঙে ভেঙে বোঝাতে। আমেন আমেন আচ্ছা, তাহলে দেখেন যে আমরা, আপনি আমি একই বিষয় ভাবি। ফিলিপিও 2 অধ্যায় আগে একই বিষয় কি ভাবি? যিশুকে ভাবি। যিশু আসছেন তাই ভাবি। যিশু আমার জন্য কালভেরি ক্রুশে মরেছেন, আপনার জন্য মরেছেন, সুতরাং আমরা একই বিষয় ভাবি। যিশু আমার জীবনের প্রভু, আপনার জীবনেরও প্রভু। আমরা ভাবি সকলে এক জিনিস, তাই না? হ্যাঁ তাহলে হুম। আপনি আমি একেবারে আর আমেন আলাদা কেউ না ঈশ্বরের দৃষ্টিতে। যার জন্য যিশুকে যতটা ভালোবেসেছেন, ইফিসীয় 1 অধ্যায় দেখবেন, মণ্ডলীকে দান করিলেন। কারণ মণ্ডলী একটা মেয়ে, আর প্রভু যিশু একজন বর। তিনি এত কোটি কোটি লোকের জন্য তিনি কিন্তু ওইটা দিয়ে করছেন না, তিনি ভার্যা মণ্ডলী। দেখলেন, মাত্র সবাই মিলে এক। গম অনেক আলাদা, কিন্তু মিলে আটা বা ময়দা। এই ভাব, এক প্রাণ। এক প্রাণ হতে পারেন আপনি ইন্ডিয়ায়, আমি এক প্রাণ হতে পারি, হ্যাঁ পারি। কিভাবে? কারণ আমরা, আমাদের সকলের লক্ষ্য প্রভু যিশু। এক প্রাণ, এক ভাব বিশিষ্ট। একই বিষয় ভাবো, এক প্রাণ এক ভাব বিশিষ্ট হয়। কোনো প্রতিযোগিতা কিংবা অনর্থক দর্পের বশে কিছুই করিও না। এখানেই হলো লজিক। আহ, সেবাস্টিন একটু ওই রকম না, ওই অমুকে এই রকম না। আপনি যতটুকু পারছেন, সমস্ত চেষ্টা না, এটা হতেই হবে। কারণ মণ্ডলীকে তিনি নিয়ে নেবেন আগমনে। আপনি আমি মণ্ডলীর অংশ বলে, আপনি আমি আগমনের, মানে প্রভু যিশুর আস্বাদ। এই জন্য বাইবেল বলছে, টেস্ট অ্যান্ড সি দ্য লর্ড ইজ গুড, গীতসংহিতা 34।
আস্বাদন করিয়া দেখো। কে দেখছে? আপনি আমি সকলে মিলে আস্বাদন করিয়া দেখিয়াছি, আর আপনি আর আমি মিলে একসঙ্গে ঈশ্বরের প্রশংসা করিতেছি। ঈশ্বরের প্রশংসা করছি একসঙ্গে, এক স্বরে। কোথায় পাবেন? দেখেন প্রেরিত, সেখানে 2 অধ্যায় যেটা, তারা প্রেরিত 2 অধ্যায়, তারা দেখবেন যে এক, যখন পবিত্র আত্মার বাপ্তিস্ম পাচ্ছে তখন তাহারে এক স্থানে সমবেত ছিলেন, এক স্থানে, এবং এক এটা বাংলা বাইবেলে 2 অধ্যায় শুরুতেই আছে, তাহারা সকলে এক স্থানে সমবেত ছিলেন। সমবেত ছিলেন, কিন্তু এইটার যে এক, মানে একভাবে আহ এক চিত্তে প্রার্থনায় নিবিষ্ট রইলেন। 1 অধ্যায় 14 পদের লাস্ট লাইন, এক চিত্তে। 120 জন লোক এক চিত্ত হয়? এক চিত্ত। পিতর যোহন প্রেরিত 3 অধ্যায়, সেখানে কি হয়? আমাদের দিকে 46 তাকাও। 47 পদে আছে, হ্যাঁ, 46 পদেও আছে এক চিত্তে। হ্যাঁ, এক চিত্তে, মানে আপনি আমি আর আলাদা না। যখন আলাদা না, তখন আমরা বুঝতে পারবো যে নাসরতীয় যীশু খ্রিস্টের কি করেছেন। তারপরে পড়ো ফিলিপিও 2 অধ্যায়, যে 6 পদ, ধরিয়া লইলেন না ঈশ্বর, নাও নাও হি ইজ নো মোর সন অফ গড, হি বিকেম সন অফ ম্যান। 7 পদ, আপনাকে শূন্য করিলেন। পড়ো। ফিলিপিও 2 অধ্যায় 7 পদ, কিন্তু আপনাকে শূন্য করিলেন, দাসের রূপ ধারণ করিলেন, মনুষ্যদের সাদৃশ্যে জন্মিলেন, এবং আকারে প্রকারে মনুষ্যবৎ প্রত্যক্ষ হইয়া আপনাকে অবনত করিলেন। দেখলেন, এই পর্যন্ত যতক্ষণ না হলেও, ততক্ষণ পর্যন্ত প্রভু যিশুকে তারা ক্রুশে দিতে পারে নাই। এখন এখানে আর একটা সত্য আছে। প্রভু যিশু কে শয়তান কখনো আপনার আমার পাপ প্রভু যিশুকে শেয়ার করে নাই। কারণ শয়তান প্রভু যিশুর সামনে দাঁড়াতে পারে না, যেটা আমরা দেখেছি গাদারীয়দের স্ত্রীলোক, আপনি আমাদেরকে, সে তারা বিনতি করে, চিৎকার করে, ইত্যাদি করে। এবং পাপ হলো শয়তানের, ময়লাটা হচ্ছে পাপ মনে করেন। এই ডাইপারটা ওর গায়েই আছে, যার জন্য ওর গায়ে গন্ধ, কিন্তু ও দিতে পারে না। কিন্তু আপনার আমার পাপ কে দিল? যিশাইয় 53 অধ্যায় 10 পদ পড়ো। বুঝতে পারছেন আমার কথাগুলো? যিশাইয় 53 অধ্যায় 10 পদ, তথাপি তাহাকে চূর্ণ করিতে সদাপ্রভুরই মনোরথ ছিল। তিনি তাহাকে যাতনাগ্রস্ত করিলেন। তাহার প্রাণ যখন দোষার্থক বলি উৎসর্গ করিবে, তখন তিনি আপন বংশ দেখিবেন, দীর্ঘায়ু হইবেন, এবং তাহার হস্তে সদাপ্রভুর মনোরথ সিদ্ধ হইবে। দেখলেন, তার মানে শয়তান ইজ নো ম্যাচ। ঈশ্বর স্বর্গে থেকে তিনি আপনার আমার সমস্ত অপরাধ প্রভু যিশুর মাথায় দিলেন। কেন? তিনি দীর্ঘায়ু হয়েছেন, তিনি পুনরুত্থিত হয়েছেন, স্বর্গে পিতার পাশে বসে আছেন, বংশ দেখছেন। আপনি আমি তার বংশ, সন্তান, সন্ততি হয়েছি। দীর্ঘায়ু হইবে। যত লোক যিশুকে গ্রহণ করলো, প্রত্যেকে তার সন্তান হলো। আমিন, আমিন। ধন্য যিশু। হালেলুয়া। ফ্যামিলি আমেন, হলো, আমেন। এই পরিবারভুক্ত। ফ্যামিলিটা হলো, প্রভু যিশু যতক্ষণ পর্যন্ত ঈশ্বর ছিলেন ততক্ষণ কিচ্ছু করতে পারে নাই। প্রভু যিশু
যখন নিজের সমস্ত কিছু শূন্য করলেন। তাহলে এখানে আরো আমরা বুঝতে পারি প্রভু যিশু যদি শূন্য করেন, কি শূন্য করলেন? যে আমি ঈশ্বর ছিলাম, আমি ঈশ্বর, কিন্তু আমি একেবারে মানুষের মতন, মানে নিজেকে শূন্য করা। আপনি আমি যখন আমাদের দর্প অহংকার চারিদিকের, ও আমি অমুক তমুক ইত্যাদি, কোনো নেতা অমুক তমুক, আমি লিডার ইত্যাদি, এগুলো না হয়ে যখনই আমরা আমাদেরকে শূন্য করি, তখনই ঈশ্বর আপনাকে উন্নত করতে পারেন। প্রভু যিশু বলেছেন যে নত হয় তাকে তিনি উন্নত করেন। এখন আমরা দেখি প্রভু যিশুকে কি করে উন্নত করলেন। পড়ো। ফিলিপিও 2 অধ্যায় 8 পদের শেষের দিকে, মৃত্যু পর্যন্ত, এমনকি ক্রুশীয় মৃত্যু পর্যন্ত আজ্ঞাবহ হইলেন। এই কারণ ঈশ্বর তাহাকে এই কারণ, যেহেতু তিনি শূন্য করলেন এবং প্রভুর ঈশ্বরের আজ্ঞা, যে যিশায় 53 অধ্যায় 10 পদে, আমাদের অধর্ম তিনি অধর্মদের সহিত গণিত হইলেন। he was made to be seen, 2 করন্থীয় 5 অধ্যায় 21 পদ, যে he did not sin but he was made, MADE। মাটি আছে, মাটি দিয়ে যখন আপনি একটা খেলার পুতুল বা খেলার ঘোড়া বানান, তখন এটা ঘোড়া হয়। এর আগ পর্যন্ত ঘোড়া হয় না, বাচ্চারা করে না। বাচ্চারা যখন রান্না বান্না খেলে ছোটবেলায়, তখন ওই মাটির হাঁড়ি বানায়, ওইটা দিয়ে তখন তারা খেলে। ততক্ষণ আগে ওইটা কিন্তু মানে তরকারির কড়াই হয় না। বোঝাতে পারলাম? ঠিক একইভাবে আপনি আমি যখন নত হয়ে গেলাম, তখন যিশাইয় 45 অধ্যায়, বিভিন্ন জায়গায় আছে বাইবেলের, যে কুম্ভকারকে কি বলবে যে মাটি তুমি আমারে কিরকম ভাবে বানাও। এই আমাদের অ্যাডলিবন যে গানটা গায় মাঝে মাঝে, যেটা আমরাও জানি, হ্যাভ দাইন ওন ওয়ে লর্ড, হ্যাভ দাইন ওন ওয়ে, ইউ আর দ্য পটার, আই অ্যাম দ্য ক্লে, mold me and make me after thy will। দেখলেন? এক্স্যাক্টলি প্রভু যিশু যখনই নত হলেন, এখন ঈশ্বর সেই সান অফ ম্যানকে রেস্টোর করতে পারলেন। রেস্টোর মানে পুনর্জীবিত করলেন, এগেইন টু সান অফ গড, এবং ফার্স্ট বিগটেন। একইভাবে যিশাইয় 42 অধ্যায়, nobody says Lord restore, no one says। যিশাইয় 42 অধ্যায় 22 পদ বোধহয়, দেখেন, লর্ড রেস্টোর। কি রেস্টোর করবে? আপনার হিলিং দরকার, আপনি বলছেন না, তথাপি তাহারা ঋত ধন ও লুটিচ জাতি। শয়তান এসে আপনাকে অসুস্থতা দিয়েছে, কেউ বলছে না জেরেমিয়া 30 অধ্যায় 17 পদ, I am thankful for a God that promised me to restore my health and heal my wounds. I'm thankful। দেখলেন? একইভাবে আপনাকে লর্ড রেস্টোর করতে চান। তারপরে পড়ো, এই কারণ ঈশ্বর, এই কারণ ঈশ্বর তাহাকে, ঈশ্বর, অন্য কেউ না, তাহাকে, চন্দ্রবিন্দু আছে মানে প্রভু যিশুকে, অতিশয় উচ্চ পদান্বিত করিলেন। চিন্তা করেন, অতিশয় উচ্চ পদান্বিত করিলেন, তার মানে কোথায় নিয়ে গেলেন? আর সেইখানে এত ঈশ্বরের ভালোবাসা আপনাকে আমাকে, এফেসীয় 2 অধ্যায় 5-6 পদ অনুসারে, ফর ইউ ওয়ার ডেড ইন সিনস বাট হি রেজড আস আপ টুগেদার অ্যান্ড মেড আস সিট টুগেদার ইন হেভেনলি প্লেসেস।
হালেলুইয়া। আমরা শাউটিং মানে কি? প্রশংসা। এই একটা লাইন, একটা পদ পড়লে আপনি ওই সেই লোকের মতন ওই মানে হাঁটু গেড়ে সারা ঘর আপনি নেচে বেড়াবেন। দেখলেন? অতিশয় উচ্চ পদান্বিত করলেন, and you and I are seated with him. তারপরে এবং তাহাকে সেই নাম দান করিলেন। কোন নাম? দ্যাট নেম। আপনি দ্য নেম, দ্য নেম, দ্য নেম, দ্য নেম, দ্য নেম অফ লর্ড জিসাস ক্রাইস্ট অফ নাজারেথ, যাহা সমুদয় নাম অপেক্ষা শ্রেষ্ঠ। পড়ার মধ্যেও আপনার আছে। আবার অনেকে পড়বে তাহাকে সেই নাম দান করিলেন যাহাকে। ইউ ক্যান ডু দ্যাট। শয়তান ইজ নট অ্যাফ্রেড। শয়তান ইজ অ্যাফ্রেড যখনই আপনি আমি হৃদয় থেকে বাইবেলটা পড়ছি, অন্তর থেকে। হৃদয় মানে কি? ওই আগে কি? এক প্রাণ এক ভাব বিশিষ্ট হও। আপনি কার সঙ্গে হলেন? খালি কি ভাই বোনদের সঙ্গে হলেন? না, না, না। পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর। ফিলিপিও 2 অধ্যায়, আপনি আমি পিতা ঈশ্বরের যে মন, আপনার সেই মন। যার জন্য ইফিসীয় 5 অধ্যায় বলেছে কপি গড। ঈশ্বর মুখ দিয়ে বলেন, আপনি আমি মুখ দিয়ে বলি। দেখলেন? কপি গড। এক ভাব। প্রভু যিশুতে যে ভাব, আপনার অন্তরে সেই ভাব। আমরা সকলে মিলে এক ভাব। বোঝাতে পারলাম কিনা বলেন? না বুঝলে আমাকে বলেন, আমরা আস্তে আস্তে যাব। আমেন। টাইমও হয়ে গেছে। আমেন আমেন বুঝতে পেরেছি। আমেন আমেন আমেন। যাই হোক, হয়তো আজকে আর বেশি যাওয়া যাবে না, কারণ তো এইটা পড়াটা শেষ করা। আপনি হয়তো মনে করবেন যে এইটুকু তো পদ শেষ করে দেয় না কেন? নো, নো, নো। ইট হ্যাজ গট গ্রেট অ্যান্ড গ্রেট অ্যান্ড গ্রেট অ্যান্ড গ্রেট। যার জন্য এই একটা পদের জন্যই আমার মনে হয়, আই মে বি, আমি জানি না, আমি কোনো মানে বাইবেল থেকে দেখাতে পারবো না, সাধু পৌল বোধহয় স্বর্গে বাইবেল স্কুল শুরু করেছেন। শুধু এই একটা পদ। যিশু নাম কত মহান নাম। কেন আপনি যিশু নামে বললে এভরি নি শ্যাল বাও, সব কিছু, আপনার রোগ পীড়া ব্যাধি অভাব অনটন টাকা পয়সার স্বভাব অশান্তি, এভরিথিং মাথা নত করতে পারত। কেন? আমেন। কেন? আমেন। আমেন আমেন আমেন। এইটাই আপনাকে আগে বুঝতে হবে। কেন? কেন আর একজনের নাম বললে সমস্ত কাজ হয় না? কেন জগতের অন্য কারোর নাম বললে, কেন পিতরের নাম বললে সব হয় না? কেন সাধু পৌলের নাম বললে হয় না? কেন প্রভু যিশুর নাম বললে হয়? এই প্রশ্ন আপনি চিন্তা করতে থাকেন, ধ্যান করতে থাকেন। চিন্তা মানে কি? এটাও আবার টার্মিনোলজি, বাংলায় আমি এটা খুঁজে পাই না। ইটস এগেইন এ লজিক। চিন্তা মানে হলো লজিক। আমি লজিক করতে পারি নাই। মানে ঈশ্বর যা বলেছেন আপনি তাই ভাবছেন, ঈশ্বর যা করছেন আপনি তাই ভাবছেন। এক প্রাণ। আপনি ঈশ্বর যদি বলেন আমি সুস্থ আমার ক্ষত দিয়ে, আপনি বলেছেন। আমি কেন বিশ্বাস করেছি? গতকালকে বলেছি, কারণ এক প্রাণ, এক প্রাণ, তাহার ক্ষত দিয়ে আমি আরোগ্য হইয়াছি। সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না। এক প্রাণ। আর আমার ঈশ্বর গৌরবে খ্রিস্ট যিশুতে স্থিত তোমাদের সমস্ত প্রয়োজনীয় উপকার পূর্ণরূপে সাধন করিবেন, যিনি আমাদের চিন্তার ও যাচনার অতিরিক্ত কর্ম করিতে পারেন। এক প্রাণ, এক প্রাণ। এখানে
লজিক যখন আমরা আনি তখন আমরা দুই প্রাণ হয়ে গেলাম। এই দুই প্রাণ বাইবেলে কোনো দিন সাহায্য করতে পারে নাই। যেটা আমরা দেখেছিলাম গতকালকে 2য় বংশাবলী, আজকেও দেখলাম 16 অধ্যায় 9 পদ, সেখানে পড়ে দেখবেন যে আশা প্রথম প্রথম একটু কিন্তু ঈশ্বরের ভাব ছিল, যার জন্য ঈশ্বর তাকে চেতনা দেওয়ার জন্য হনানি দর্শককে মানে ভাওবাদীকে পাঠালো। কিন্তু এর পরেও এত কথা বলার পরেও এই আশা ফিরল না। সে যখন অসুস্থ হলো তখন ঈশ্বরের কাছে গেল না, গেল জগতের ডাক্তারের কাছে, আর মারা গেল। তার মানে আপনি আমি যদি ঈশ্বরের বাক্যের সঙ্গে এক প্রাণ এক ভাব বিশিষ্ট না হই, আমাদের কোনো দিন সুফল আসবে না। বোঝাতে পারলাম? এক প্রাণ, ঈশ্বর যা বলেন আপনি তাই বলেন। এই জন্য আমি বলি যে বাক্য দিয়ে প্রার্থনা করেন, বাক্য দিয়ে কথা বলেন, বাক্যের সঙ্গে থাকেন, এক প্রাণ এক ভাব বিশিষ্ট, পবিত্র আত্মা দ্বারা লেড হন, চালিত হন। আজকে আর বলবো না পবিত্র আত্মা দ্বারা কিভাবে চালিত হয়, বাইবেলে একটা দারুণ উদাহরণ আছে। হালেলুয়া, ধন্য যিশু। আসুন আমরা 2 মিনিট হালেলুয়া ধন্য যিশু বলি, জাস্ট 2 মিনিট। হালেলুয়া ধন্য যিশু, হালেলুয়া ধন্য যিশু, হালেলুয়া সবাই, হালেলুয়া, হালেলুয়া ধন্য যিশু, হালেলুয়া, হালেলুয়া ধন্য যিশু, হালেলুয়া ধন্য যিশু, Hallelujah, হালেলুয়া hallelujah, ধন্য ধন্য যিশু, যিশু। হালেলুয়া ধন্য Hallelujah, যিশু, ধন্য যিশু। Hallelujah, হালেলুয়া ধন্য ধন্য যিশু। যিশু, হালেলুয়া, Hallelujah, ধন্য যিশু। হালেলুয়া ধন্য যিশু, Hallelujah, ধন্য যিশু। হালেলুয়া ধন্য যিশু, Hallelujah, ধন্য যিশু। হালেলুয়া ধন্য যিশু, Hallelujah, ধন্য যিশু। হালেলুয়া ধন্য হালেলুয়া, যিশু, Hallelujah, ধন্য যিশু। হালেলুয়া Hallelujah, ধন্য ধন্য যিশু, যিশু। ধন্য যিশু, যিশু Hallelujah, ধন্য যিশু, হালেলুয়া, হালেলুয়া Hallelujah, ধন্য ধন্য যিশু, যিশু। হালেলুয়া, ধন্য Hallelujah, হালেলুয়া ধন্য ধন্য যিশু। যিশু, হালেলুয়া, Hallelujah, হালেলুয়া ধন্য ধন্য যিশু। যিশু, হালেলুয়া, Hallelujah, ধন্য ধন্য যিশু। যিশু, Hallelujah, ধন্য হালেলুয়া, যিশু। ধন্য যিশু, Hallelujah, ধন্য যিশু। হালেলুয়া ধন্য যিশু, Hallelujah, ধন্য যিশু। হালেলুয়া ধন্য Hallelujah, যিশু, ধন্য যিশু। হালেলুয়া ধন্য Hallelujah, যিশু, ধন্য যিশু। হালেলুয়া ধন্য Hallelujah, যিশু, ধন্য যিশু। হালেলুয়া, Hallelujah, হালেলুয়া ধন্য ধন্য যিশু। যিশু, হালেলুয়া, হালেলুয়া Hallelujah, ধন্য ধন্য যিশু, যিশু। হালেলুয়া, Hallelujah, ধন্য ধন্য যিশু। যিশু, Hallelujah, ধন্য হালেলুয়া ধন্য যিশু। যিশু, Hallelujah, ধন্য হালেলুয়া যিশু। ধন্য যিশু, Hallelujah, ধন্য যিশু। হালেলুয়া, Hallelujah, ধন্য যিশু। হালেলুয়া ধন্য Hallelujah, যিশু, ধন্য যিশু। হালেলুয়া ধন্য যিশু, Hallelujah, ধন্য যিশু। হালেলুয়া ধন্য যিশু, Hallelujah, হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া ধন্য যিশু, Hallelujah, ধন্য যিশু। হালেলুয়া, Hallelujah, ধন্য যিশু। হালেলুয়া, Hallelujah, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য Hallelujah, ধন্য যিশু, যিশু। হালেলুয়া হালেলুয়া, ধন্য ধন্য যিশু, যিশু। Hallelujah, হালেলুয়া ধন্য ধন্য যিশু। যিশু, Hallelujah, ধন্য যিশু। হালেলুয়া, Hallelujah, হালেলুয়া ধন্য ধন্য যিশু। যিশু, হালেলুয়া, Hallelujah, ধন্য ধন্য যিশু, যিশু। হালেলুয়া, Hallelujah, ধন্য যিশু। হালেলুয়া, Hallelujah, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য ধন্য যিশু, যিশু। হালেলুয়া হালেলুয়া, ধন্য ধন্য যিশু, ধন্য যিশু। যিশু। হালেলুয়া ধন্য Hallelujah, যিশু, ধন্য একটু নামে যিশু। চাই, Hallelujah, ধন্য যিশু। হালেলুয়া ধন্য Hallelujah, যিশু, ধন্য যিশু। নামে চাই। হালেলুয়া ধন্য Hallelujah, যিশু, ধন্য যিশু। দেখেন, হালেলুয়া ধন্য যিশু, Hallelujah, আপনি ধন্য যিশু। ইন্ডিয়াতে হালেলুয়া বলেন, ময়মনসিংহে হালেলুয়া বলে, আফ্রিকায় হালেলুয়া বলে, আমেরিকায় হালেলুয়া বলে। দেখলেন, এক চিত্ত, এক ভাব, এক রুটি। আপনি আমি এক রুটি। কেন? কারণ প্রভু যিশু আপনার অন্তরে থাকেন এবং আমরা প্রভু যিশু এই রুটি। দেখবেন 1 করিন্থীয় 1 অধ্যায়, এইখানে 11 অধ্যায় বলছে তোমরা এই রুটি, বলে নাই রুটি গুলিন, রুটি। হু ইজ দ্যাট ব্রেড? জিসাস। এই রুটি ভোজন করো এবং এই পান পাত্রে পান করো, একজনার রক্ত, প্রভু যিশুর রক্ত।
আপনি আমি নিয়ে এক হয়ে যাচ্ছি। এই যে কিশোর বা কেউ প্রার্থনা করে, আমরাও করেছি, যে তার ডিএনএ আমার ডিএনএ এক হওয়া মানেটা কি? ডাক্তার যদি আপনার ডিএনএ তে বলে যে না তোমার বংশে এই ছিল, সুতরাং এই রোগ হবে, নো। কেন? কারণ রক্তের মধ্যে প্রাণ থাকে। এই রক্ত যখন আমাদের এই দূষিত রক্ত, যেটা পাপপূর্ণ ছিল, যখন আমরা এটা গ্রহণ করছি, তখন আমরা ওই রক্ত দ্বারা পরিশুদ্ধ হয়ে আমাদের ভেতরে ওই পবিত্র যিশুর রক্ত ঢুকে গেল, ব্লাড ট্রান্সফিউশন হলো। ব্লাড ট্রান্সফিউশন, আমাদের ব্লাড আউট, অরিজিনাল ব্লাড আসলো। আসলে কি হচ্ছে? সেল, কোষগুলো রিপেয়ার হচ্ছে। তখনই পবিত্র প্রভুর ভোজ যখনই আপনি গ্রহণ করছেন, আর আপনি যখনই নানা ভাষায় প্রার্থনা করছেন, এন্ডরফিন এসে আপনার সেলকে রিপেয়ার করে আপনাকে হিলিং দিয়ে দিচ্ছে। পবিত্র প্রভুর ভোজ যারা বুঝে গ্রহণ করেন, দে গেট হিলড, তারা সুস্থ হয়ে যায়, দে গেট হিলড। কিন্তু আমরা এইটা বলি না, আমরা কি বলি বেশিরভাগই? পাপ নিয়ে কেউ নেবেন না। আরে পাপ তো অলরেডি সেটেল যদি আপনি যিশুকে প্রভু বলেন। দেখলেন? নেগেটিভ, ওই যে such as I have, what you have, নেগেটিভ। what you have, অবিশ্বাস। যিশু প্রভু, সেইটা আপনার কাছে নাই। অনেকে, আমি আপনার কাছে বলছি না, আমি সরি, প্লিজ এক্সকিউজ মি, আমি আপনার বলছি না, মানে আমি বলছি জেনারেলি নাই। যিশু প্রভু, দ্যাটস হোয়াট উই ওয়ান্ট, দ্যাটস হোয়াট উই ওয়ান্ট। উই ডু নট ওয়ান্ট সিন, কারণ সিন অলরেডি দেখলাম ফাদার গড যিশায়া 53:10 অলরেডি poured it upon his son, dear son Jesus. বুঝতে পারছেন? তিনি বলেছেন আমি মনে করব না, আমায় নোহের জোহেল জল সমূহের সদৃশ, যিশায়া 54, আমি আর ক্রুদ্ধ হব না। তাহলে এই সিন কনসাসনেস, আপনার ভিতরে যে একটা পাপের একটা যে চিন্তা রয়ে যাচ্ছে, এইটা আপনাকে এই এক ভাব হতে বাধ্য করছে, আপনাকে স্পিরিচুয়াল লাইফটা এনজয় করতে বাধাগ্রস্ত করছে। আপনি মনে করছেন ইটস এ রিচুয়াল, পার্লামেন্ট অফ গডে ডেইলি প্রভুর ভোজ হয়, সুতরাং জাস্ট খেয়ে নিলাম। নো, ইউ গট টু নো। আপনাকে জানতে হবে যে কেন আপনি রুটি ভোজন করছেন, কেন আপনি রক্ত ভোজন করছেন। এক প্রাণ, এক ভাব বিশিষ্ট, একই চিন্তা। ঈশ্বর যা চিন্তা করেন আপনি তাই চিন্তা করেন। ঈশ্বর কি অসুস্থতা চিন্তা করেন? নো। তাহলে আপনি অসুস্থতা চিন্তা করেন না, আমরা করি না। ঈশ্বর কি পাপ নিয়ে চিন্তা করেন? নো, আপনি আমি পাপী বলে চিন্তা করি না। ঈশ্বর কি চিন্তা করেন অভাব, অনাটন, অশান্তি? নো, কারণ তার বাক্যে আছে ধন্য সেই জাতি যে এই রূপকার অবস্থাপন্ন। গীতসংহিতা 141 মনে হয়, লাস্ট লাইন, অবস্থাপন্ন। সুতরাং 141 না, 144:15, ধন্য সেই জাতি যে এরূপ অবস্থাপন্ন। কারা অবস্থাপন্ন হয়? ধন্য সেই জাতি যাহার ঈশ্বর সদাপ্রভু, ওল্ড টেস্টামেন্টে, যাহার প্রভু যীশু খ্রিস্ট, যাহার প্রভু যিশুর মাংস, যাহার প্রভু যিশুর রক্ত।
সে ধন্য, দ্যাট ইজ ব্লেসেড। কি ব্লেসেড? এই ব্লেসেড ধন্য শব্দটা বিরাট শব্দ। ইমিডিয়েটলি গালাতীয় 3 অধ্যায় 29 পদ, যেহেতু আমরা খ্রিস্টের অব্রাহামের অল আত্মিক আশীর্বাদে আশীর্বাদ করেছেন এফেসীয় 1 অধ্যায়, এবং সমস্ত অভিশাপ চলে গেছে, সমস্ত রোগ পীড়া ব্যাধি টেনশন চলে গেছে, এভরিথিং। গালাতীয় 3:13-14 সব বাইবেল ভার্সগুলো একসঙ্গে মিলে আপনাকে কমপ্লিটলি, যিশু যা ভাবেন আপনি তাই ভাবেন। যিশু বলেছেন, যার জন্য ট্র্যাডিশনটা কি? তুমি যাবার পূর্বে বলেছো যে তুমি রুটি দাও, এই লও আমার রুটি, এই লও আমার মাংস। আরে কি রুটিটা কি করছে? রুটি নিলেন, কি হয়ে গেল? পিতর, যোহন, যাকব যারা সঙ্গে নিয়েছিল, একসেপ্ট করেছে জিহুদা, তারপরে যখন তারা পবিত্র আত্মার বাপ্তিস্ম পেল, তখন তারা সকলে যিশু যা করেন আপনি তাই করেন, তারা তাই করেছে। যোহন 14 অধ্যায় 12 পদ, তাদের জীবনে সিদ্ধ হয়েছে, আপনার জীবনে সিদ্ধ হয়ে যাবে। যিশু মরা মানুষ বাঁচান, আপনি মরা মানুষ বাঁচাবেন। আপনি বলবেন ও টু হার্ড। যিশু বলেছেন জেরেমিয়াতে 33 বোধহয়, ইজ দেয়ার এনিথিং টু ডিফিকাল্ট ফর মি? কোনো কাজ কি আমার অসাধ্য? জেরেমিয়া 1 অধ্যায় 12 পদ, I am watching on my word to bring into fulfillment. আমি আমার মতন করে বললাম, আমি আমার বাক্য সফল করিতে জাগ্রত আছি। দেখলেন? বোঝা গেল পবিত্র প্রভুর ভোজটা কি? তাহলে প্রভুর ভোজ আপনি গ্রহণের মাধ্যমে আপনি আর আমি সবাই মিলে ঘোষণা করছি, যিশু তুমি আর আমি এক। আমরা এই যে ভাই বোন সবাই আছি এখানে, যদি মনে করেন 3000 লোকও থাকে, 4000 লোকও থাকে, সবাই মিলে আমরা এক। তোমার সঙ্গে এক। আসুন আমরা, নতুন কেউ আছেন নাকি? আমি জিজ্ঞেস করেছিলাম আর একবার, কেউ আছেন এখন? আমেন আমেন আমেন। নতুন যদি কেউ থাকেন হাত তুলেন অথবা একটু কথা বলেন। আমেন। আমরা তথাপি যিশুকে প্রভু বলে ঘোষণা করে আমার সঙ্গে সঙ্গে প্রভুর ভোজের প্রার্থনাও করেন একসঙ্গে। আমরা বলি, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশুর জন্য তোমাকে ধন্যবাদ দেই। প্রভু যিশুর জন্য তোমাকে ধন্যবাদ দেই। প্রভু যিশু প্রভু যিশু আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন, আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন, অশান্তি ক্রুশে তুলে নিয়েছেন। অশান্তি ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করেছো, ক্ষমা করেছো। প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করেছো, ক্ষমা করেছো। আমি বিশ্বাস করিয়াছি প্রভু যিশু উঠিয়াছেন। আমি বিশ্বাস করিয়াছি প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু তুমি আমার জীবনের প্রভু। প্রভু যিশু তুমি আমার জীবনের প্রভু। আমি তোমার মাংস এবং তোমার রক্ত গ্রহণ করে ঘোষণা করছি, আমি তোমার মাংস এবং রক্ত গ্রহণ করে ঘোষণা করছি যে তোমার যে ভাব, তোমার চিত্তের সঙ্গে আমার চিত্ত এক হয়ে গেল। তোমার যে ভাব তোমার চিত্তের সঙ্গে আমার চিত্তের এক হয়ে গেল। আমরা সকলে যে অনেকে আমরা সকলে যে অনেকে এক হয়ে গেলাম প্রভু এ- যিশুতে। এক হয়ে গেলাম প্রভু যিশুতে। তার মানে তার প্রভু মানে যিশু মানে ঈশ্বরের বাক্য। প্রভু যিশু মানে ঈশ্বরের বাক্য। আমরা ঈশ্বরের বাক্যের সঙ্গে এক হলাম। আমরা ঈশ্বরের বাক্যের সঙ্গে এক হলাম। ঈশ্বরের বাক্য যা বলে ঈশ্বরের বাক্য যা বলে আমরাও তাই বলি। আমরাও তাই বলি। কারণ আমাদের চিন্তা আর প্রভু যিশুর চিন্তা আলাদা না। কারণ আমাদের চিন্তা আর প্রভু যিশুর চিন্তা আলাদা না। আমরা একই বিষয়ে সকলে ভাবি। আমরা একই বিষয়ে সকলে ভাবি। আমরা সকলে স্বর্গের বিষয়ে ভাবি। আমরা সকলে স্বর্গের বিষয়ে ভাবি। স্বর্গের
স্বর্গের অবস্থান সম্বন্ধে আমরা ভাবি, স্বর্গের অবস্থান সম্বন্ধে আমরা ভাবি, আমাদের নাম যে স্বর্গে লেখা আছে তা আমরা ভাবি, আমাদের নাম যে স্বর্গে লেখা আছে তা আমরা ভাবি, আমরা সর্বদা এক পিতার সঙ্গে, পুত্রর সঙ্গে, পবিত্র আত্মার সঙ্গে আমরা সর্বদা এক পিতার সঙ্গে, পুত্রের সঙ্গে, পুত্রের সঙ্গে এবং পবিত্র আত্মার সঙ্গে। আত্মার সঙ্গে। ধন্য যিশু, ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। আসুন আমরা গ্রহণ করি। কে ধন্যবাদ দিতে চান? নিশ্চয়ই বুঝতে পারছেন সমস্ত কিছু, যে কিভাবে যিশু নাম কাজ করবে। কেউ ধন্যবাদ দিতে চান? সব বিষয় নিয়ে ধন্যবাদ দেন। আমি দেব ধন্যবাদ দিতে চাই। দাও। প্রিয়তম স্বর্গের পিতা বাহিনী গণেশের সদাপ্রভুর একটি বার তোমার ধন্যবাদ দিই, তোমার গৌরব করি, প্রশংসা করি। প্রভু দয়াময়, তুমি বাঁচিয়ে রেখেছো, সুস্থ রেখেছো, আশীর্বাদ দান করিয়েছো প্রভু। তাই তোমার মহান প্রভু, তুমি আমাদের জীবনের একমাত্র প্রভু, আর কোনো প্রভু নেই। তুমি মুক্তিদাতা, ত্রাণকর্তা, উদ্ধারকর্তা প্রভু। তোমার বাক্যে বলেছো প্রভু যে আমরা যা কিছু করি প্রাণের সহিত করি প্রভু, তোমার শক্তিতে। আমাদের শক্তি তোমার ছাড়া আমরা কিছুই করিতে পারি না প্রভু। তোমার সেই বল, তোমার শক্তি, তোমার পরাক্রম, তোমার সেই রক্তের শক্তি, তোমার পরাক্রমের শক্তি, তোমার কথার শক্তি, তোমার পূর্ণতার শক্তি, তোমার সমস্ত শক্তি দিয়ে আমরা শক্তি প্রাপ্ত হই প্রভু দয়াময়। এবার সেই প্রভু দয়াময়, তুমি সেই স্বর্গের সেই জীবন খাদ্য প্রভু, তুমি স্বর্গ থেকে নেমে এসেছো সেই খাদ্য প্রভু, আমরা সেই ভোজন করেছি, পান করেছি প্রভু। তোমার বাক্যে তুমি বলেছো প্রভু যে আমার রক্ত ও মাংস ভোজন করে সে আমাতে থাকে এবং সে অনন্ত জীবনের অধিকারী হয় প্রভু। তাই আমরা সে তোমার ভিতরে আছি প্রভু, তুমি আমাদের মধ্যে আছো প্রভু, আর আমরা সেই অনন্ত জীবনের অধিকারী হয়েছি প্রভু। তুমি আমাদের নাম ধরে রাখিয়েছো প্রভু, তুমি আমাদেরকে প্রভু তোমার শেষ চরণতলে স্থান দিয়েছো প্রভু। আমরা তোমার সে জীবন দেশাই প্রভু তোমার সাথে মিলিত হয়েছি প্রভু। দয়াময়, তুমি আমাদের সমস্ত যাতনা, আমাদের অভাব অনটন, আমাদের ব্যথা বেদনা সমস্ত তুমি ক্রুশের উপর তুলে নিয়েছো প্রভু। তুমি আমাদেরকে উত্তম দ্রব্যে পরিপূর্ণ করিয়াছো, আমাদের গৃহ, আমাদের মুখ তুমি উত্তম দ্রব্য খাদ্যে পরিপূর্ণ করেছো। গাল পক্ষীর ন্যায় আমাদের নতুন জৈবন দিয়েছো প্রভু। আমাদের সমস্ত রোগের প্রতিকার করেছো, আমাদের সমস্ত অধর্ম তুমি ক্ষমা করে আছো প্রভু। দয়াময়, তুমি সেই জীবন্ত জীবন্ত বাহিনীগণের ঈশ্বর প্রভু। তোমার ধন্যবাদ দিই, তোমার গৌরব প্রশংসা দিয়ে শেষ করা যাবে না প্রভু। তুমি অনন্ত অসীম প্রভু, বিচার দিনের স্বামী। আমাদের সকলের হৃদয়ে সে না বলা কথাগুলো প্রভু তুমি সব জানো প্রভু। তোমার বাক্য বলেছে কোনো বিষয়ে ভাবিতে হয় না, সর্ব বিষয়ে সে বিনতি প্রার্থনা দ্বারা আমরা প্রভু তোমার চরণ তলে রাখি প্রভু। তুমি আমাদের সর্ব বিষয়ে মঙ্গল করিয়াছো প্রভু। আমরা প্রভু তোমার চরণে কৃতজ্ঞ হই প্রভু। তুমি যা করেছো আমাদের জীবনে, তুমি যা দিয়েছো আমাদের জীবনে প্রভু, তার জন্য কৃতজ্ঞ স্বীকার করি প্রভু। তুমি মহান প্রভু, তুমি যুগে যুগে ধন্য প্রভু, ধন্য তোমার নাম প্রভু। তাই আমরা সমস্ত সময় তোমার সে প্রশংসা গৌরব করি বলি। বাহিনীগণের সদাপ্রভু মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। আমরা সদাপ্রভু প্রশংসা করো, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তিনি সদাপ্রভু মঙ্গলময় প্রভু, তিনি স্বর্গের সিংহাসনে বসিয়া প্রভু আমাদের সে ধর্ম বিচার করিয়া থাকে। তিনি মহান প্রভু, তার গৌরব প্রশংসা করো প্রভু। সমস্ত জাতি তাহার প্রশংসা করো, সমস্ত লোকবৃন্দ তাহার প্রশংসা করো। বলো বিনা যন্ত্রে তাহার প্রশংসা করো, খুলে মিলে তাহার ধন্যবাদ করো প্রভু। তোমার আমরা সমস্ত সময় প্রভু সেই প্রশংসা গৌরব শেষ করতে পারি না প্রভু দয়াময়। তুমি দয়ার সাগর প্রভু, তুমি ক্রোধে দয়াতে মহান প্রভু, তোমার দয়ার শেষ নেই প্রভু। তুমি আমাদেরকে প্রভু প্রতিনিয়ত প্রভু তোমার চরণ তলে প্রভু সে আমরা আসি প্রভু তোমার প্রশংসা গৌরব করার জন্য। যে বাক্য প্রভু এই যে মিটিং এর মধ্যে দিয়ে আমরা শুনতেছি প্রভু, আমরা আগে কখনো শুনিনি। তোমার আমরা কৃতজ্ঞ হই প্রভু, সেই আঙ্কেলের মধ্যে দিয়ে প্রভু তুমি আমাদের সেই বাক্য দিয়েছো প্রভু। আর সেই বাক্যই আমাদের প্রাণ প্রভু, আর বাক্যই ঈশ্বর প্রভু। আর ঈশ্বরের সেই বাক্য, সেই জীবনদায়ী বাক্য আমাদের
অন্তরে আছে প্রভু, আর বাক্য আছে তাই আমরা কথা বলতেছি, বিশ্বাস আছে তাই আমরা কথা বলতেছি প্রভু। তোমার সে বাক্যের মতো করে প্রভু তুমি আমাদেরকে আশীর্বাদ দান করো সর্ব বিষয়ে প্রভু, তুমি মঙ্গল করো। মঙ্গলময় মা ঈশ্বর, দয়াময় ঈশ্বর প্রভু, আমাদের সন্তানগণ প্রভু তোমার বাক্য বলেছো যে তোমার সন্তানদের প্রভুতে শিক্ষা দাও প্রভু, তোমার সন্তানদের পরম শান্তিতে রাখিবে। তাই আমরা শান্তিতে আছি প্রভু, তোমার বাক্য বলে যে তোমার প্রভু যারা নিঃসঙ্গতার আবেশে শান্তির আশ্রমে শান্তিতেই বসবাস করিবে। আর সেই শান্তি প্রভু তুমি আমাদের জন্য রাখিয়া গিয়েছো প্রভু। তাই আমরা সকলেই প্রভু মিটিং এ যতজন আছি প্রভু, সকলে আমরা সেই শান্তিতে শান্তিতে আছি। আমাদের পরিবার, আমাদের সন্তান, সকলে আমরা শান্তিতে আছি প্রভু। দয়াময় তোমার সে দয়া সাগর, তুমি আমাদেরকে দয়া করেছো, কৃপা করেছো, তোমার যে আমাদের সেই মুখ উজ্জ্বল করেছো প্রভু। তুমি আমাদেরকে আশীর্বাদ দান করেছো, আমাদেরকে অনুগ্রহ দিয়েছো প্রভু। তোমার সেই অনুগ্রহতে আমরা অনুগ্রহিত হয়েছি। দয়াময় তুমি দয়া করেছো, আশীর্বাদের আকর হয়ে আমাদেরকে ধরেছো। তোমার মহানামের ধন্যবাদ, পৌরা প্রশংসা দিই। সর্ব বিষয় মঙ্গল করো প্রভু, আমাদের সমস্ত অপরাধ তুমি ক্ষমা করছো। এই প্রার্থনা যিশু নামে চাই, আমেন। আমেন, আমেন। অ্যাকচুয়ালি প্রভু যিশু যখন আমাদের অন্তরে থাকেন, প্রার্থনা আপনি করেন না, প্রভু যিশু করেন। এটাই হলো গালাতীয় 2:20। প্রভু যিশুতেই আমার জীবন। দেখলেন? এই জন্য প্রভু যিশু যদি কোনো প্রার্থনা করেন, সেই প্রার্থনার উত্তর না হয়ে পারে। আপনি আমি যখন জগতের জ্ঞানে প্রার্থনা করি লজিক দিয়ে, সেই প্রার্থনার উত্তর হয় না এই কারণে। আপনি আর আমি বাক্য দিয়ে প্রার্থনা করা মানে হলো প্রভু যিশু যা বলছেন আপনি তাই বলছেন। কেন? যিশু স্যাম্পল সান হিসেবে সবসময় বলছেন, পিতা যা বলেন আমি তাই বলি। দেখলেন? ডিড ইউ এনজয়? আজকে বুঝতে পেরেছেন? ডিড ইউ এনজয়? Yes, দাদা। হ্যাঁ স্যার, আমরা এনজয় করেছি প্রচুর ভাবে। মুগ্ধ আমেন। মুগ্ধ হয়ে গেছি। আমেন। 121। আসুন আমরা সবাই একসঙ্গে গীতসংহিতা 121 গীত সুরক্ষা গীত পাঠ করি। আমি পর্বতগণ দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদা ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন, আমেন।